ছোট ভাই আরে কি বলেছে দেবী কি বলেছে? আরে স্বর্ণকারে গঠন করে স্বর্ণকারে গঠন করে আর নারী লোকের কন্যা বলে স্ত্রী লোকে কর্ণে পড়ে। আর সেও নামে নাকি শাশুড়ি মা কন্যা পারবে না দাদা? আচ্ছা বলো তো ভাই, ভাই। বলে দুধ দিন ভাই। আচ্ছা আগে তো বড় থেকে নিচে এসেছো তোমার নিচের থেকে বড় কাছে চলে যাও এই তবে তুমি বলো। দাদা আমি বলবো? হ্যাঁ, তোমার অনুমতি দিলাম, তুমি বলো দেখি। নারী বলেছে স্বর্ণকারে গঠন করে আর নারী লোকে কর্ণে মন্ত্রধামে মা বোনেরা সকলেই কিছু না কিছু শোনার জিনিস অবশ্যই বলবে তো। আরে নারী হয়তো ওই শাশুড়ি মাথা পুরোনো দিনের লোক মানে বয়স্ক লোক অবশ্যই পুরোনো নামই হবে পুরানা নাম হতে পারে। মনে হচ্ছে কি? আর শাশুড়ি মাতার নাম অবশ্যই ওই মা করিবালা হবে। হ্যাঁ হ্যাঁ হতেও তো পারে হতে পারে। যাও জিজ্ঞাসা করো। করবো? হ্যাঁ হ্যাঁ তুমি ওকে দেখি। এই সত্যি কি তোমার শাশুড়ি মাতার নাম মা করিবালা? দাদা হলো না? বয়স্ক মহিলার নাম হয় না? না না আরে না না আমি তো মনে করছিলাম হয়ে গিয়েছে। না, হয়নি আরে ওই তুমি যেমন ওই যদি তারা না বলে যদি ওই চন্দ্র বলতা হ্যাঁ, তো হয়ে যেত তুমি যেমন হেরে গেছো ও ছোট ভাই হেরে গেছে আচ্ছা এবার তোমার পালা তুমি বলো মারা নাই, আমি বলবো। আচ্ছা বলো দাদা স্বর্ণকারে গঠন করে আর স্ত্রী লোকে কর্ণে পড়ে আর শিওরা ভাবছে ওনার শাশুড়ি মাথায় না। এটা সহজ। একেবারে সহজ সহজ বুঝলাম হ্যাঁ, শাশুড়ি মাথার নাম কি হতো বাঁকুড়ির আগে কি ছিল? কি ছিল বলো বাঁকুড়ির আগে ছিল টপ বলা। টপ বানা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাই ওনার শাশুড়ি মাতার নাম হবে টপওয়ালা সুন্দরী রায়। আচ্ছা আচ্ছা সুন্দর নাম এ ছোট ভাই আপনারা আমার পছন্দ হয়েছে পছন্দ হয়নি আচ্ছা অনুমতি দেওয়া হলো তুমি যাও ওই দেরি কি জিজ্ঞাসা করে দেখো হ্যাঁ, দেখি চেষ্টা করি। দেখি তোমার ওই শাশুড়ি মাতার নাম কি টপওয়ালা সুন্দরী রায়? আমারটা হয়নি। কি রে ছোট ভাই দাদা আমারটা হয়নি। দাদা হয়নি আপনার কি গন্ধ লাগতেছে এই ছোট্ট বন্ধ লাগবে রে ভাই। কোথায় আরে গন্ধ তো লাগবে তার কাছে সরা কথা আছে না হ্যাঁ, তা শোনো তোরা দুই ভাই তো তুমি হেরে গিয়েছো ওই দাদার কাছে আমার কথা বলো আরে আমি তো একবার মাংস মারাবার নষ্ট হয়ে যাই যাই হোক দাদার কাছে যাই দাদা কি বলে তাহলে তাই যাই তাহলে আপনি একটু পারবেন না। না, ওরে ভয় চেষ্টা করি দেখো। আরে চেষ্টা মাত্র পারবে না। ও দাদা তাহলে তো দু ভাই পারবে না তো। আমরা পঞ্চভ্রাতা চেষ্টা করেও ওই শাশুড়ি মাতার নাম আমরা বুঝলেও পাইনি দাদা। এই নাকি? এই দাদা আমি বলছি তো শোনো। আচ্ছা বলো দাদা স্বর্ণকারে গঠন করে গঠন করে স্ত্রী লোকে করণে পড়ে অন্যে বলে তার শাশুড়ি মায়ের নাম হলো অনেকটাই শুনে এ শোনো আর দাদা কি বলেছে মাতার নাম না খেয়াল জিজ্ঞাসা করলে তো হয় কি না? দেবী তোমার কি ওই শাশুড়ি মাতার নাম সনকা সুন্দরী? তোমার দাদা যা বলেছি এই ছোট এবার ভাই তো আমাকে যেতে দেবে তাই না আর বেশি বিলম্ব না করে আমার বলার জন্য তোমার ছেড়ে দাও ও দাদা আপনার অনুমান ঠিকই হয়েছে আর ওনার শাশুড়ি মাতার নাম সনকা সুন্দরী। আরে ছোট ভাই আরে দেখতে হবে না দাদাটা খাপ আরে কারণ দাদা হচ্ছে বিদ্যাধারী। ভাই বিদ্যাধারী ও
দেখো দাদা, আমরা শ্বশুর শাশুড়ির পরিচয় নিলাম, কিন্তু আসল বস্তুটা তো পরিচয় নেওয়া হয় না। সেটা হচ্ছে ওই নারীর সীতার সিঁদুরের নাম। তার স্বামীর পরিচয় নেওয়া হয়নি এখনো ভাই। ঠিকই বলেছ। যাও যাও তার স্মৃতির সিঁদুরের নাম কি তোরা শুনে আসো। ঠিক আছে দাদা। চলো ছোট ভাই। তোমার ওই শাশুড় শ্বশুর মহাশয়ের পরিচয় দিলে আর তুমি তার সহধর্মী নিলে আর কে বা তোমার স্বামী পরিচয় পেলে আমরা আপনাকে এখান থেকে বিদায় দেব। সাধু, আমাকে যেতে দিবি তো? ঠিক আছে দেবী, অবশ্যই দিতে দেবো। সাধুই আষাঢ় শ্রাবণ মাসে আর ঢেউতে কিনারায় চাপি, সেও নামে আমার পতি হয় সাধু। ছোট ভাই, একটু ভেবেছেন তো দেখো। আরে দাদা কি ভাবছো? রে ছোট ভাই, আরে তুমিও একটু ভেবেছেন তো দেখো না। এটাই হয়তো শেষ প্রশ্ন, তাই না? অবশ্যই আর এবার আমি অবশ্যই দেখবো। আর কি যেন খাওয়াইতে চাইলেন? মিষ্টান্ন মিষ্টান্ন। মিষ্টান্ন খাওয়াবে। আগের বেলায় আমরা মিষ্টি খেতেছিলাম, এবার আমরা মিষ্টান্ন খাবো। হ্যাঁ রসমালাই খাওয়ানো। হ্যাঁ হ্যাঁ, এই রসমালাই। রসমঞ্জরি খাওয়াবো। তাহলে আমি একটিবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, চেষ্টা করতে পারো। ওই দেবী বলেছে আষাঢ় শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাস কিন্তু অনেক বড় বৃষ্টি, চতুর্দিকে বন্যা, নদী নালা ভরপুর হয়ে যায়, তাই না? আর সে সময় কিন্তু ওই নদীর স্রোতে হ্যাঁ, কি ভেসে আসে বলতে পারেন? আরে অনেক কিছু তো ভেসে আছে রে ভাই, অনেক কিছু তো ভেসে আছে। মানে সে সময় কিন্তু বড় বড় গাছের ডুবও ভেসে যায়। অবশ্যই। তাই আমি ভাবছিলাম কি হ্যাঁ, ওনার স্বামীর নাম অবশ্যই ওই গাছের ডুম চন্দ্র রায়। কিন্তু বড় লোক। বড় নামও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে। ইঙ্গিতটা আপনার ঠিক। হ্যাঁ, খুব ভালো। তা জিজ্ঞাসা করো। বলবো হ্যাঁ, বলো। সত্যি কি আপনার প্রকৃতি দেবতার নাম? আমাকে আজেবাজে কথা বলবি না। তোমার জন্য না, তোমার জন্য রে ভাই অসমঞ্জুরি না, জলমঞ্জুরি যোগাযোগ করা হয়ে আছে। তাহলে তুমি কি পারবে? নিশ্চিত পারবো। ভালো, তার শীতের শীতের নাম কি? দাদা আপনি চেষ্টা করবে? যদি তোরা অনুমতি দেন তাহলে আমি চেষ্টা হ্যাঁ, করব। করো করো একটিবার। যদি আমি পুরস্কারটা পারি। অবশ্যই পারবে। দাদা
আপনি কি অনুমতি দিয়েছেন? তোমাকে অনুমতি দিলাম, তুমি বলো তার শীতের শরীরের নাম। আচ্ছা দেবী, তোমার সীতার শীতের নাম শ্রীচন্দ্র রায়। সাধু, আমার কাছে আজে বাজে কথা না বলে তোমরা কম ভাই মিলে তোমরা মাতার চিকিৎসা করো সাধু। মাথা টাঙাইতে হবে, আমার মাথা খারাপ হয়ে গেছে। দাদা মাথা চলে না। আরে ভাই, মাতার কি দোষ? বুদ্ধির দোষ, বুদ্ধি খাটাতে হবে। আরে আমরা একবারে নাই পারি, দেখবো শতবার, শতবার যদি না পারি হাজারবার, হাজারবার যদি না পারি সহস্রবার চেষ্টা করবো। আরে ছোট ভাই, হ্যাঁ, এখানে তো অতগুলো সময় দেয়নি, সময় দিয়েছে একটা। আরে এক এক করে অনেকবার হয়েছে, তাই আমি এবার একটি কথা বলি কি? আচ্ছা বলো তো। আপনারা যখন জলে পারেননি, বলে আমি এবারও পারবো না, আমি স্যালেন্ডার হলাম। আচ্ছা তাহলে আমরা দাদার কাছে যাই। ও দাদা, ভাই, তাহলে তোমরা না 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 পারিনি, পারিনি। এই তবে আমি বলছি, তবে শোনো, আষাঢ় শ্রাবণ মাসে, হ্যাঁ হ্যাঁ, আর কি বলেছে? যুবতী কিনারে চাপে। রুতে কিনারে চাপে। কি চাপে জানো? কি হলো? এই মানুষ চলতে আছে না, সেটা কিন্তু কিনারে চাপে। তাহলে তার স্বামীর নাম কি হবে? মহালক্ষ্মী। তাও তাকে জিজ্ঞাসা করো। আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় চাপে। ঠিক? আপনার অভিযোগ ঠিক। নদীর পার ভাঙবে, পার করে, এই তো নদীর খেলা। আর তার মধ্যে জমা হয় দাদা বিন্দু বিন্দু বালু কণা। তাহলে তার স্বামীর নাম ওই মহালক্ষ্মী। যাও জিজ্ঞাসা করো। তোমার ওই সীতার সিঁদুরের নাম কি? বালা লক্ষ্মী তো? হ্যাঁ সাধু, তোমার দাদা ঠিকই বলেছে সাধু। আমি এক এক করে সবার পরিচয় দিয়েছি সাধু। এবার দয়া করে আমার ভেলার ডোরখানা ছিঁড়ে দাও। ও দেবী, তার আগে বলো, কোন হৃদয় হীরা পিতা আপনাকে না জেনে ওই সাগর জলে ভাসিয়া দিয়াছে। আর আমি ওই হৃদয় হীরা পিতার লাগান পেতাম, তাহলে তার বাস্তব কারণ ওই পিঠার মনোমাঝে কি ভাই, কি সুন্দর, কি সুন্দর রূপ, অবলা দেবী, তাকে ভাসিয়া দিয়েছে এই সাগর জলে। দাদা ভাই, ঠিকই বলছো, এত সুন্দর নারীকে কেউ সাগরে জলে ভাসিয়ে দেয়? আমরা হইলে তো ওনাকে সাগর জলে ভাসিয়ে দিতাম না দাদা। ও দাদা, এত কাল ধরে আমরা ওর শ্বশুর মহাশয় শাশুড়ি মাতা তার সিঁদুরের পরিচয় দিলাম। আর যে ওনাকে 10 মাস 10 দিন ধরে এই রোদনে রেখেছিল, তাদের তো আমরা পরিচয় নিলাম না।
ঠিকই বলেছ ভাই। অবশ্যই পরিচয় নিতে হবে। জন্মদাতা পিতা মাতার যদি পরিচয় তাহলে আমরা সন্তুষ্ট জানি না আজ আমার মন এত আর আমার মন এত কষ্ট হয়েছে বরাবর আর মাথা মাথা হয়ে দিচ্ছে আরো ভালো লাগছে জন্মদাতা আর প্রতিপুতা মেনকা রানী আমার জন্মমাতা। দাদা এই দেবীজি আমাদের জন্মধাত্রী পিতা মাতার নাম বলছে ভাই। আমার মনে হয় ওই দেবী নিশ্চিত নিশ্চিত আমাদের আপনজন হতে পারে। আচ্ছা বাবা তোরা এত ভিড়ে বলেছ আরে আমার পিতামাতা হচ্ছে তাকে কত লোকেই ছিল সেই এরিয়া তো বাসার থাকিতে আমার পিতামাতার নামের কথা বলে আমার মন বলছে ওই দেবী নিশ্চিত আমাদের আপনজন হতে পারে। তবে আমার আরো কিছু কথা শুনে আমি বলো বলো। ভাই আমি বুঝতে পারছি না কেন জানি বারবার আমার মুখের ভিতরটা কি বলছে আমি ও নারী অন্য কিছু নয় দাদা তবে আমার আরেকটি কথা শুনে আমাদের
অনুষ্ঠানের বলে তো আমরাই ৬টি ভাই। আপনি ঠিক করেছেন দাদা। আর ওই জানি না বলি আমরাই তো দাদা আর যেন ওই রমণীর কথা শুনে আমার মন কেমন করছে। আমার মনে হয় ওই রমণী হলো তোর কেউ বাড়ি থাকে আমার আপন জন হবে। বলো বলো তাই তুমি ভালো করে পড়ছো না জানি আর তাদের নামের ব্যাখ্যা দিতে পারবে না। জানো সাধু, আমি জন্মের পর এখনো আমি আমার দাদাদেরকে দেখি সাধু। কিন্তু বাবা মার কাছ থেকে আমি তাদের নামগুলো শুনেছি সাধু। ঠিক আছে সাধু। এটা আমার ৬ ভাইয়ের নাম। আমি একটা কথা বলতে চাচ্ছি দাদা। তোরা তো এখনই কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছ। ওরে দাদা, আমরা হচ্ছি সাধারণ মানুষ। আমাদের নামের ব্যাখ্যা সবাই জানে। হয়তো ওই নারী বাসার তাগিতে আমার নামের ব্যাখ্যা করে দিয়েছে। না রে ভাই না, আমার বন্ধু তা বলছে না। আমার মন বলছে সে আমার কোন আরে দাদা, শোনো দাদা, আমি তোমাকে একটি কথা বলতে চাই দাদা। সেটা তো সত্যি আমার আপনজন কোনো হয়, তাহলে যে আমরা ৬টি ভাই আছি, তার যে ৬টি রমণী রয়েছে, তার নামের ব্যাখ্যাখানে যদি দিতে পারে তাহলে আমার বিশ্বাস হবে দাদা। যাও ওই দেবীকে জিজ্ঞাসা করো। তুমি যখন তোমার ওই ৬ ভাইয়ের নামের ব্যাখ্যা দিলে তাদের যে ধর্মেরই রয়েছে তাদের নামের ব্যাখ্যা দিতে সাধু, আমি কেন তাদের নাম বলতে পারবো না সাধু? যারা আমাকে কোলে পিঠে এত বড় করেছে সাধু, আমি কেন তাদের নাম বলতে পারবো না? নামের ব্যাখ্যা খানি তুমি জানো। তবে শোনো সাধু,
আমার ঘরের রমণী রয়েছে হ্যাঁ তো তাদের যে নামের ব্যাখ্যা দিচ্ছে আমরা যে মহাপাপী ওরে আমরা যে মহাপাপী আমরা এই করলাম না আজ আমরা আমার বোনকে চিনতে আমরা যখন বাড়িতে আসি মা ছিল আমাদের পঞ্চমাসী বার্গ দাদা ঠিক বলেছিস আর মা যাবো পঞ্চমাটি গর্ব ছিল তাই আমরা মা জন্মকে মা যদি আমাদের ভাই সন্তান হয় আপনার গুলি তাহলে নাম রাখি আর যদি বোন হয় তাহলে নাম রাখবে তাহারা কি আমরা জিজ্ঞাসা করি ওর নামটা কি ঠিক বলেছিস তুমি তো সবাই পরিচয় দিলে দয়া করে তোমার নামটা কি তুমি একটু বলে সাধু আমার দুঃখের কাহিনী আমি যাচ্ছিল আমি তো বলে দিয়েছি সাধু আর আমি কি আর বলবো সাধু আমার কথা বিয়ে রাত্রে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল বিয়ে রাত্রে আমার স্বামী আমায় অল্প বয়সে বিধবা করে চলে গেল আর আমার দুঃখের কাহিনী তোমাদের কি বলবো দেবী তোমাদের নামের ব্যাখ্যা একটিবার আপনার দয়া করে তোমার নামের ব্যাখ্যা একটিবার সাধু তবে শুনবে তবে সাধু সন্তান বাবা মা অনেক শখ করে আমার নাম কি রেখেছে সাধু জানো জানো সাধু কি নাম আজ তোমরা আমার নাম শুনে তোমরা কেন ভেঙে পড়তে আমাকে খুলে বলো কি কখনো তোমার ছয় ভাইকে ওই নয়ন দিয়ে দেখেছো সাধু না সাধু না আমি জানি আর এখনো আমি আমার দাদাদেরকে দেখিনি সাধু তারা যে কেমন আমি তাও জানি না সাধু যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি খবর না সাধু না আমার বাবা মা আমার দাদাদেরকে সেই শিক্ষা দেয়নি যে কারো কাছে গোদা তো বাড়ি বার দিবি ওটা
তুমি আজকে ওই দু নয়ন দেখি তোমার এই ছয় ভাই ওই দেখা যাচ্ছে তোমার বড় দাদার সংসার আর কখনো এই সর্বকে তার গিয়ে আমরা
আমরা ছয় ভাই তোকে মেরে করে বলছি তুই আমাদের সঙ্গে চল। না দাদা না, আমি যাবো না দাদা। আর আমাদের সঙ্গে ভগিনী আমরা ছয় ভাই তোর যতটুকু আমরা সব মুসল করে দিব আমি তা হবি না দাদা। আমি যে আমার শ্বশুর বাবাকে কত দিয়ে এসেছি দাদা। আমরা কথা দিলাম আমাদের উজানি নগরের তোকে রাজরানী করে রাখবো না দাদা না, আর আমরা যাবো না দাদা। না দাদা, আমি যাবো না। আর আমরা তোর ছয়টি ভাই তো দাসের দাস হয়ে থাকবো রে। আমি যাবো না, আমি যাবো না। যাবো না দাদা। ওরে ডাকাইনি বদলি দিব তো ওই বললে কি দেখিয়া ভগে তুই যাবো মরে দাদা। আর সুবনের পুতুলি দিব দাদা। ও দাদা না করিবে আর কোথায় রাখিব সুবনের পুতুলি? আর কোথায় কোথায় দাও দাদা? ও দাদা, একটা নারী লোকের যদি দাদা কানারের ল্যাংড়া প্রতিবন্ধী তার যদি স্বামী থাকে তার টাকা পয়সার কোনো দরকার নেই দাদা। তোমরা আমাকে স্বর্ণের পুতুলি দিবে না দাদা। তাহলে আমরা এই ফিরে ফিরে মাতা জননীকে কি খাবার দেব?
আমি মা নিজে আমাকে আমি করে দিয়েছি দাদা। এটা মা বলবি আমার সবাই দেখা হয়েছে দাদা। দাদা
কুড়িয়া খান কৃষ্ণ বসছিল কাল চলে যাবে